আচ্ছা দেখেন আমরা হলো অ্যাপ্লিকেশন লেটার, সিভি, কভার লেটার, ইনভিটেশন লেটার, ক্লাস রুটিন, ম্যাথ কোশ্চেন পেপার, এই কয়টা হোমওয়ার্ক দিয়েছিলাম। এখন এর ভিতরে প্রথম কাজ হচ্ছে আমরা যেটাই করি না কেন আমাদের পেজ সেটআপটা জানতে হবে। পেজ সেটআপটা কীভাবে করব? এই যে পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে এখান থেকে আমাদের দেখেন এই যে হচ্ছে প্রথমে আমরা ওরিয়েন্টেশনটা ঠিক করে নেব। পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ থাকলে পোর্ট্রেটে দিয়ে নেব। কিসের জন্য? অ্যাপ্লিকেশন লেটার লেখার জন্য। এরপর আমরা যাব মার্জিন। মার্জিনে আমাদের কি করতে হয়? এই কাস্টম মার্জিনে যেতে হবে, গিয়ে উপরে নিচের ডানে বামে 1 ইঞ্চি করে রাখতে হবে, তাই না? এই যে মার্জিনে কেটে দেখে নেবেন, অনেক সময় কম বেশি থাকতে পারে, রেখে ওকে দিবেন। দেওয়ার পরে লিখতে তো পারেন, লেখা আর আমি কি বলবো, টাইপিং তো পারবেন নাকি? ঠিক আছে না? আমি হচ্ছে এই মেন পয়েন্টগুলো বলি। অ্যাপ্লিকেশন লেটার পারবেন না? বরাবর প্রধান শিক্ষক তো জীবনে কম লেখেন নাই, তাই না? হ্যাঁ, বাংলা ইংরেজি দুইটাই ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে আমরা যদি বাংলা টাইপিং না পারি, বিজয় অপর দিয়ে লেখার সুযোগ আছে, পারবেন তো নাকি? ওকে, তাহলে অ্যাপ্লিকেশন লেটার পারবেন, কভার লেটার পারবেন, ইনভিটেশন লেটার পারবেন, ক্লাস রুটিন, ম্যাথ কোশ্চেন পেপার। শুধু অনেকের দুই একজনের সমস্যা আছে সিভিতে, তাই তো? সিভিতে আমি একটা দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখা দেয়, এইগুলো এইভাবে করলে আশা করি হবে। ধরেন এই সিভি যখন আমি করবো, একটা ফুল পেজ সিভি করবো, হ্যাঁ, তাহলে আমার এখানে দেখেন আমি কি করব, আমি এখানে সিভি করতে গেলে আমি এই কিছু আমি এই ইনসার্ট অপশনে গিয়ে শেপের কাজ করলে সিভিটা খুব কি হবে, চমৎকার হবে। যেমন দেখেন কেমন, আমি শেপ থেকে এই ধরেন মনে করেন রেক্টেঙ্গুলার শেপ নিলাম, শেপ নিয়ে আমি এই হচ্ছে আমার A4 সাইজ পেপার, তাই না? এইটাকে যদি আমি এখান থেকে ধরে দেখেন, সিভিতে অনেকের এরকম ডিজাইন দেখছেন না? এইটাকে গিয়ে যদি আমরা শেপ ফিল থেকে যদি একটু কালার ফালার করে দেই, দেখেন আমার কি হয়ে গেল, একটা আলাদা। এখানে মনে করেন আমি এটাকে চাইলে ক্লিক করে একটু বাড়িয়ে ছোট কমিয়ে নিলাম। এখন দেখেন এখানে আমি দেখেন আরেকটা জিনিসের আপনার ব্যবহার করতে হবে। ধরেন মনে করেন আমি হচ্ছে কি দিব, এইখানে আরেকটা শেপ নিলাম, এই শেপের ভিতরে আমার কি থাকবে, পিকচার হবে। দেখেন এটা কিন্তু একটু তেড়া বেঁকা হয়ে গেছে, ছোট বড় ধরেন অ্যাকুরেট ফিগারে আসে নাই। অ্যাকুরেট ফিগারে আনতে গেলে আমাকে কি করতে হবে জানেন? না, ইনসার্টে গিয়ে শেপ থেকে রাউন্ড, আমরা যদি শিফট ধরে টান দেই তাহলে একদম এক্স্যাক্ট ফিগারে চলে আসবে। কথা বলছেন? এখন এখান থেকে শেপ ফিল থেকে আমরা যদি পিকচারে যাই, এই ট্রাই ওয়ার্ক অফলাইন গেলাম, এখান থেকে মনে করেন কোনো ইমেজ আছে, এটাই মনে করেন আমার প্রোফাইল ইমেজ পিকচার সাপোজ, কেমন, এটা দিয়ে দিলাম। এখন এই প্রোফাইল পিকচারের নিচে আমার নাম লাগবে না? তাহলে দেখেন তখন নাম দিতে গেলে কি করতে হবে জানেন? এই ইনসার্টে গিয়ে এই যে টেক্সট বক্স নিতে হবে, কারণ এর উপরে আপনি আর করতে পারবেন না, লিখতে পারবেন বাট সেটা কি হবে না জানেন, সেটা সুন্দর হবে না। এখান থেকে আমি ড্র টেক্সট বক্সে যাব, গিয়ে এখান থেকে এখানে আমি আর নাম লিখব এমডি শাহাদাত হোসাইন। এখন দেখেন এটা সুন্দর হয়েছে, কে বলতেছে সুন্দর হয়েছে? কোন পাগলে বলে এই কথা শুনে? দেখেন এটাকে আমরা কি করে দিলাম, বড় করে দিলাম, ঠিক আছে, বড় করে দিলাম। এখন আমরা চাচ্ছি কি, ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক, আমার লেখাটা হবে হোয়াইট। তাহলে এই যে আমরা সিলেক্ট করে এখান থেকে কি করে দিবে, হোয়াইট করে দিব, কেমন? এখন দেখেন দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না জানেন? তার কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। আমি কি করব, এইটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই দেখেন ফরম্যাট অপশনে গিয়ে এখান থেকে যে শেপ ফিল আছে না, শেপ ফিলটাকে আমি নো ফিল করে দেবো। দেখেন এখন কি হয়েছে, দেখা যাচ্ছে। এটাকে আমি যদি একটু বোল্ড করে দিই, কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দেই, একটু বড় করি,
এখন হয়েছে না? এখন এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা কালো বর্ডার চলে আসছে না? এটা কেন আসছে জানেন? এটা হচ্ছে আমি এই যে ফরম্যাট থেকে এই যে শেপ আউটলাইন আছে না, এটাকেও নো করে দিতে হবে। এখন দেখেন, বড় করে দেখাই, কথা বুঝছেন? ওই একই কায়দায় দেখেন, আমরা যদি চাই, ধরেন এখানে আমি চাই আমি এবার মোবাইল নাম্বার দিব, ঠিক আছে? মোবাইল নাম্বার দেওয়ার আগে আমি চাচ্ছি কি করব, এখানে একটা মোবাইলের আইকন দিব। তাহলে আইকন দিতে গেলে আমরা কি করব জানেন? আইকনটাকে যেহেতু নেট নিয়ে আমি দেখাতে পারতেছি না, ফ্ল্যাট আইকন থেকে, হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে এনে ওই একই কায়দায় এইটা যেভাবে আনছি এখানে দিয়ে একইভাবে আপনি একটু দেখাই দেই। ধরেন এটা আমি এখানে মোবাইল নাম্বার দিতে চাচ্ছি, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার না, কেউ এখানে কল দিয়েন না। চিন্তা করলেন নাম্বার একটা দিছে, এটা মানে স্যারের নাম্বার, কল দিয়ে দেবেন কার কাছে চলে যাবে, তখন কিন্তু ঝামেলা হবে। এটা নাম্বারটা দিলেন, নাম্বারের আগে একটা কি দিলেন, এই এই একই কায়দায় আমরা কায়দা দেখাই দেই। এই আইকনটাকে এখানে ধরেন সাপোজ বসিয়ে দিলেন, ঠিক আছে? ছোট হয়ে গেছে। দেখছেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই ডিজাইনের কাজ করতে পারি নাকি? হ্যাঁ, কথা বুঝছেন? পারা যাবে এইভাবে? হ্যাঁ, এরপরে একের পরে এইভাবে টেক্সট বক্স নিয়ে নিয়ে আপনি কি করবেন, এবার এখানে আপনি এ দেখেন, এটাকে যদি আমি এই অল্ট্রা কন্ট্রোল ধরি, দেখেন ডুপ্লিকেট হয়ে যায়। হ্যাঁ, কন্ট্রোল এ, দেখেন এটাকে আমি এবার এখানে নিয়ে এসে কি করতে পারি, এখানে আমি এবার দিতে পারি আমার সিভির কি প্রথমে কি থাকে, অবজেক্টিভ না ক্যারার, অবজেক্টিভ দিয়ে কোলন দেন বা যা দেন দেন, ঠিক আছে? এই তারপরে কি দেখেন অবজেক্টের নিচে আপনি চাচ্ছেন একটা কি দিবেন, আন্ডারলাইন দিবেন। তাহলে শেপ থেকে আমরা দেখেন এই যে আন্ডারলাইনে গিয়ে এইভাবে একটা, এটা দেখেন সোজা হয় না, সোজা করতে গেলে কি করতে হবে জানেন? শিফট চেপে ধরতে হবে। শিফট দিয়ে টান দিলে সোজা হয়ে যাবে একদম, দেখছেন? এখন এটা দেখেন আউটলাইনটা একটু বোল্ড টোল্ড করা যায়, যে ওয়েটে গিয়ে আপনি চাইলে একটু মোটা ছোট চিকন করতে পারবেন, ঠিক আছে? এরপরে মনে করেন আপনি এবার এখানে ক্যারিয়ার অবজেক্টিভ লিখলেন, এটাকে আবার একটু ডুপ্লিকেট করে নেন, কন্ট্রোল শিফট দিয়ে টান দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে অবশ্যই একটু ছোট হতে হবে টেক্সটটা। এবার আমি ধরেন 13 ভিতরে রাখলাম, ঠিক আছে? এবার এখানে আপনি এটাকে একটু বড় করে দেন, বড় করে দিয়ে এবার আপনি এখানে লেখেন এটাকে দেখেন একটু সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, সিলেক্ট করে রাইট ক্লিক করে প্যারাগ্রাফ থেকে আমরা যদি এখান থেকে দেখেন জাস্টিফাই করে দেই, সরি আমরা এখান থেকে না, এই যে এখান থেকে জাস্টিফাই করে দেই, দেখছেন হাউ ডাজ ইট লুক? হ্যাঁ, এভাবে চাইলে আপনি এই মনে করেন এটার ফন্ট টন্ট সুন্দর করে আপনার মনের মতন করে দিয়ে আপনি যেটা ভালো লাগে, তাই না? আমার কাছে এটা ভালো লাগতেছে, এভাবে পারা যাবে না?
তাহলে বলেন এইখানে আর কারোর কোনো কোশ্চেন আছে যে একটা সিভি ফরম্যাট তৈরি করতে গেলে আমাদের আর কি কি লাগবে না লাগবে? হ্যাঁ, ওকে।